জেরুজালেম মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগর ও মৃত সাগরের মধ্যবর্তী জোধাইন পর্বতের মালভূমিতে শহরটির অবস্থান। এটি পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর একটি। জেরুজালেম শহরটি কিছু ধর্মের কাছে খুবই তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে ইব্রাহিমীয় ধর্মের ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম, যার কারণে এটি একটি পবিত্র শহর হিসেবেও বিবেচিত। জেরুজালেমে এসব ধর্মের সবচেয়ে পবিত্র কিছু জায়গা পাওয়া যায় এবং তিনটি ধর্মের মধ্যে ভাগাভাগি হয় এমন স্থান হল হারাম আল শরীফ। কম্পাসের আজকের পর্বে আলোচনা করব তিন ধর্মের কাছে পবিত্র এই স্থান জেরুজালেম সম্পর্কে। সাথেই থাকুন। খ্রিস্টপূর্ব 4500 থেকে 3500 এর মাঝামাঝি সময়ে জেরুজালেমে সর্বপ্রথম বসতি স্থাপিত হয়। আরবি শব্দ সালাম এবং হিব্রু শালিমের সমন্বিত রূপ হিসেবে 2000 খ্রিস্টাব্দে এটির নামকরণ করা হয় রুসালিমাম। এরপর 1550 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে তৎকালীন মিশরের রাজা জেরুজালেমকে মিশর সাম্রাজ্যের একীভূত করে সাম্রাজ্যকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত করেন। এরপর ক্রমান্বয়ে মিশরীয় শাসকদের ক্ষমতা লোপ পেতে থাকলে সাম্রাজ্যের বিভিন্ন অংশ থেকে স্বাধীনতার দাবি উত্থাপিত হয়। বাইবেলের বর্ণনা মতে জেরুজালেম তখন জেবুস এবং এর আদিবাসীগণ জেবুসিয়াস নামে পরিচিতি লাভ করে। বাইবেলের অপর এক বর্ণনায় পাওয়া যায় খ্রিস্টপূর্ব 1100 শতকে রাজা দাউদ বা দাউদ আলাইহিসসালামের জেরুজালেম জয়ের পূর্বে শহরটি জেবুসিয়াসদের বাসস্থান ছিল। পরবর্তীকালে তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম শহরের দেয়াল সম্প্রসারিত করেন। সপ্তম শতকে অর্থাৎ 637 সালে খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মুসলমানগণ জেরুজালেম জয় করে একে মুসলিম সাম্রাজ্যের অঙ্গীভূত করে নেন। তিনি শহরের বাসিন্দাদের নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করে চুক্তিবদ্ধ হন। আলেকজান্ড্রিয়ার পেট্রিয়ার্ক ইউটিকিয়াস বলেন, উমর চার্চ অফ দ্য হোলি সেপ্লারের পরিদর্শন করেন এবং উঠোনে বসেন। নামাজের সময় হলে তিনি চার্চের বাইরে গিয়ে নামাজ আদায় করেন, যাতে পরবর্তীতে কেউ তার নামাজের কারণকে ব্যবহার করে এই চার্চকে মসজিদে রূপান্তর না করে। 1099 সালে প্রথম ক্রুসেডের সময় ইউরোপীয় খ্রিস্টান সেনাবাহিনী জেরুজালেম দখল করে নেয় এবং এর 88 বছর পর 1187 সালের 2 অক্টোবর সুলতান সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক বিজিত হওয়ার পূর্ব পর্যন্ত তাদের আয়ত্তাধীনই ছিল। 1219 সালে দামেস্কের সুলতান মুয়াজ্জিম নগরের দেয়াল ধ্বংস করেন। 1243 সালে মিশরের সঙ্গে চুক্তি অনুযায়ী জেরুজালেম জার্মানির দ্বিতীয় ফ্রেডারিকের হস্তগত হয়। 1239 সালে তিনি দেয়াল পুনর্নির্মাণ করেন, কিন্তু কেরাকের আমির সেগুলোকে ধ্বংস করে দেন। 1243 সালে জেরুজালেম পুনরায় খ্রিস্টানদের দখলে আসে এবং দেয়ালসমূহ সংস্করণ করা হয়, কিন্তু 1244 সালে তাতাররা শহরটি দখল করে নেয় এবং সুলতান মালিক নগর প্রাচীর ভেঙে ফেলেন। 1517 সালে উসমানী খলিফা সুলতান সেলিম কুদসকে উসমানী খিলাফতের অন্তর্ভুক্ত করেন। 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড বেলফোরের ঘোষণার মাধ্যমে ফিলিস্তিন উসমানী খিলাফতের হাতছাড়া হয়ে ব্রিটিশদের দখলে চলে যায়। এতদিন জেরুজালেম একটি পবিত্র ধর্মস্থান হলেও তা রাজধানীর স্বীকৃতি পায়নি। ব্রিটিশরা সেই স্বীকৃতি দেয়, আর তারই সঙ্গে শুরু হয়ে যায় নতুন সংঘর্ষের প্রেক্ষাপট। যে সংঘর্ষের একদিকে রয়েছে এ শহরের ভূমিপুত্র ফিলিস্তিনিরা, অন্যদিকে ইহুদিরা। ইউরোপ জুড়ে ইহুদি বিদ্বেষের সূচনা হলে দলে দলে ইহুদি শরণার্থীরা ভিড় জমায় ফিলিস্তিনে, বিশেষ করে জেরুজালেমে। 1517 থেকে মুসলিম অটোমান শাসকদের অধীনে থাকা ফিলিস্তিনিদের কাছে অস্তিত্বের সংকট তৈরি হয়। ঠিক তার উল্টো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় ইহুদিদের মধ্যে। তাদের মধ্যে নিজেদের জন্য একটি আলাদা দেশ তৈরির আকাঙ্ক্ষা প্রবল হতে থাকে, কিন্তু এই আকাঙ্ক্ষার পিছনে তখন ধর্মের থেকেও জাতীয়তাবোধ ছিল প্রকট।
রাশিয়া ও পূর্ব ইউরোপ থেকে আসা এই ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাতের ক্ষেত্র ক্রমেই প্রলম্বিত হয়। তৈরি হয় ফিলিস্তিনিদের নিজস্ব জাতীয়তাবাদ, যার নেতৃত্বে ছিল নামকরা ফিলিস্তিনি পরিবারগুলি। শুরু হয়ে যায় একের পর এক দাঙ্গা এবং রক্তপাত। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় 1939 সালে ইহুদিদের ফিলিস্তিনে আসার উপর নিষেধাজ্ঞা জারি করে ব্রিটিশ প্রশাসন। এই নিষেধাজ্ঞার কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে অনেক ইহুদি আশ্রয়ের জন্য ফিলিস্তিনে আসতে পারেনি। 1947 সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাধে। সমস্যা মেটাতে ফিলিস্তিনকে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে জাতিসংঘ। এক ভাগের অধিকার পাবে ইহুদিরা এবং অন্য ভাগ পাবে ফিলিস্তিনিরা, আর জেরুজালেমের জন্য থাকবে বিশেষ মর্যাদা। সে কোনো ভাগের অংশ হবে না, আন্তর্জাতিক একটি কর্তৃপক্ষ এটি দেখভাল করবে। এ পরিকল্পনা মেনে নিতে অস্বীকৃতি জানায় আরবরা। নিজেদের অধিকৃত অঞ্চলকে পরের দিনই স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে ইহুদিরা। জেরুজালেমের পশ্চিম অংশের দখল থাকলো তাদের হাতে। পূর্ব অংশ, যার মধ্যে রয়েছে শহরের পুরনো অংশ, ফিলিস্তিনিদের হয়ে দখলে রাখে জর্ডান। লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়ে যায়। 1948 সালে ব্রিটিশ সেনা প্রত্যাহার করা হলে সে বছরই 14 মে ডেভিড বেন গুরিনের নেতৃত্বে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং ইসরায়েল পশ্চিম জেরুজালেম দখল করে নেয়। এরপরে বেশ কিছুদিন জেরুজালেমের অধিকারের জন্য দুপক্ষ থেকেই তেমন দাবি ওঠেনি। জর্ডানের শাসক রাজা প্রথম আবদুল্লাহ জেরুজালেমের থেকে নিজেদের রাজধানী আম্মানকে ঢেলে সাজাতে অনেক বেশি ব্যস্ত হয়েছিলেন। অন্যদিকে আন্তর্জাতিক চাপে ইসরায়েল শাসকরাও সেভাবে জেরুজালেমকে নিয়ে আগ্রহ দেখায়নি, বরং তেল আবিব, হাইফা, আসকালনের মতো শহর উন্নয়নেই ব্যস্ত ছিল তারা। ইসরায়েলের প্রথম 2 দশকের শাসকদের মধ্যে সমাজতন্ত্রে বিশ্বাসী নেতাদের সংখ্যা ও প্রভাব ছিল বেশি। এই নেতারা বুঝেছিলেন জেরুজালেমের অধিকার পেলেও বা সেখানে রাজধানী বানালেও কর্তৃত্ব বজায় রাখা বেশ শক্ত। আন্তর্জাতিক মহলও জেরুজালেমকে ভুলে তেল আবিবে দূতাবাস খুলতে শুরু করে, তবে আরব ইসরায়েল বিবাদ চলতেই থাকে। পরিস্থিতি জটিল আকার ধারণ করে 1967 সালের জুনে। মিশরের তৎকালীন শাসক জামাল আবদেল নাসের তাইরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ যাতায়াত বন্ধ করে দেন। মিশর ইসরায়েল সীমান্তে সেনা সমাবেশ করেন। নাসেরের উদ্দেশ্য ছিল ভয় দেখানো, কিন্তু হঠাৎ পাল্টা বিমান হামলা চালিয়ে সব ওলটপালট করে দেয় ইসরায়েল। সে হামলায় নাসেরের পুরো বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে যায়। পাশাপাশি গাজা ও সিনাইয়ে স্থলযুদ্ধ শুরু করে ইসরায়েল। এই আতর্কিত হামলায় দিশেহারা হয়ে পড়ে মিশর। নাসেরের চেষ্টায় সিরিয়া ও জর্ডানও যুদ্ধে নামে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। 6 দিনের যুদ্ধ শেষে ইসরায়েল মিশরের কাছ থেকে গাজা, সিনাই ও পশ্চিম তীর আর সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয়। সে সময়ই তারা চূড়ান্তভাবে পূর্ব জেরুজালেমকেও দখল করে নেয়। 2017 সালের 6 ডিসেম্বর যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। প্রতিবাদে বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহের সংগঠন ওআইসি তাৎক্ষণিক জরুরি বৈঠকের আহ্বান করে 13 ডিসেম্বর পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা করে। ফলে জেরুজালেম এখন 2 রাষ্ট্র তথা মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ সংকট ঘনীভূত হয়েছে আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্র কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে।